বলবেন? দয়া করে এই অসহায় বালকটিকে 10টি মিনিট সময় দেওয়া যাবে? 10 মিনিটে কি হবে? আমার বন্ধু হাজির হবে। দীর্ঘদিন আপনাকে যে কথাটি বলতে পারে নাই সেই কথাটি আজকে বলবে। ওই আপনার বন্ধু? কিন্তু কই তুই? ওই যে চলে আসছে। এখানেই থাকেন, কোথাও যাবেন না। এই হ্যাঁ, চকলেট আর গোলাপ নিয়ে মালিয়ার সামনে যাবি, গিয়ে বলবি, মালিয়া আমি তোমাকে ভালোবাসি। কারে বলবো? কারে বলবি মানে মালিয়া রেখে বল। মালিয়া কই? কারণে তোর দেরি হওয়ার কারণে চলে গেছে। রিশাদ হচ্ছে আজকাল এত দেরি করে আসো কেন? অফিসে ওভারটাইম করি। প্রাইভেট কোম্পানিতে আবার ওভারটাইম কি? আগে করতাম না, এখন করি। এখন এত কষ্ট করো কেন? বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করব, ও সবার সামনে বড় হয়ে থাকবে। খাবার দাও। বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। এই যে এখানে আসো। তোমার নাম কি? তুমি কি আমার নাম ধরে সারা জীবন রাখতে চাও নাকি? এগুলো তুমি আনছো? হ্যাঁ, আমি এনেছি। কি আছে এটার মধ্যে? এগুলো দিয়ে আমি কি করব? গিফট দিলে আমার পছন্দের জিনিস গিফট দিবা। তোমার কি পছন্দ? লিপস্টিক, পারফিউম, আপনি তো এইসবই দিতে পারেন। বাই বাই। আমার বন্ধুর নামটা জেনে গেলেন না? হ্যাঁ জানি, আপনার বন্ধুর নাম রিশাদ। ভাই আমার নাম জানে? কিছু বলবি? আমি তো গরিব কেন? যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনেই দেয়। কাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে সেটা আল্লাহ জেনেই দেয়। ভাই আজকে অর্ডারটা একটু বেশি কাটেন। মা এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো, মালপত্র রয়ে গেছে আগে। বাবা না অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে? বাবা আসলে সেলসম্যানের কাজ করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? একটা প্রাইভেট কোম্পানির জিএম। বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। কিরে রফিক, তুই জানো যাস নাই? ওই যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টা বেরোবো। যেটা প্লেয়ারের রফিক, একের অভিনেতা। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনেতা করতেই হয়। মাঝে মাঝে তোর নিয়ে অনেক চিন্তা হয়, যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইব, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। রিশাদ ঘুমাইছে? না, তোমার সাথে ভাত খাবে। যাও ফ্রেশ হয়ে আসো। কি হয়েছে? তোমাকে দেখি। তোর বাবা কি বিদেশ থেকে আসছে? বাবা, তোমার অনেক কষ্ট হয় তাই না? বাবাদের এরকম তো কষ্ট করতেই হয়। আমি তোমাকে একটু জড়াই ধরি। কিরে তুই এখনো ঘুমাস নাই? তুমি যে এত ওভারটাইম করো, তোমার কষ্ট হয় না? দুনিয়াটাই তো কষ্টের। আমাকে চিনতে পারছেন? এটা চিনবো না কেন? আপনি রফিক স্যারের ছেলে। সত্যি করে একটা কথা বলবেন, আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরি নাই, সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। শেষমেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, স্যার আর পরিশোধ করতে পারে না, চাকরিটাই চলে গেছে। তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে। তোর আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে কেন? আরে ভাই, আমার বাবার চাকরি নেই। বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? বলো, আমি কিছু একটা করতে চাই, আর দরকার হলে রাইড শেয়ারিং করবো। এই তুই কি পাগল? আমার কিছু একটা করতে হবে ভাই। সব ঠিক আছে, চিন্তা করছি। রিশাদের মা, কি হচ্ছে? ওর ছেলে কোথায়? ওর ছেলেকে ডাকো। রিশাদ, ওকে আমি কোনো অভাবে রাখছি? আচ্ছা কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো। সে কি করে তুমি জানো? করে সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক মারা দেয় সে। মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? তোর বাবা চাকরি করে। তাকে জিজ্ঞেস করো সে কি করে। কি করে আমি? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। জিজ্ঞেস করো বাবাকে, সে সেখান থেকে একটা হতে চায়। কুলির কাজ করে? হ্যাঁ করি, কুলির কাজ। কুলির কাজ করে আমি কেন করি? আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইড শেয়ারিং করতে পারি না? আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
আরিফ ভাই, কি রে নিশাদ, কই তুই? ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি, এখন আসতে পারবো না। মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে, এখন আসলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ভাই রাখি। ওই যে চলে আসছে। তোর এতক্ষণ লাগে আসতে? আরে মির্জাফর যাত্রী নামাইতে আসছি। আজকে তো সব বলবি। যা 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 যা, যা, দেরি হয়ে গেছে। সরি, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। প্রতিদিনই তো বলতে চাও, কিন্তু বলতে পারো না। তুমি আমার বাবার সাথে দেখা কর। তাহলে আমাদের প্রেমের ব্যাপারটাই বাবাকে জানিয়ে রাখো, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না আমি। ঠিক আছে, তুমি তোমার বাসার অ্যাড্রেস দাও। বাসায় না, আমি তোমাকে টেক্সট করে দেবো। মা, তোমাকে একটা কথা বলি। বল, আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটার নাম কি? মালিহা। মালিহা বলে যে ওর বাবার সাথে দেখা করতে। দেখা কর। ওর বাবার সাথে দেখা করলে যদি উল্টাপাল্টা করে? এটাই তো প্রেমের পরীক্ষা। বাবা আসসালামু আলাইকুম। তুই এখানে? আচ্ছা, এখানে শাহজাহান মজুমদার কি? আসলে তোর কি দরকার? খুবই পার্সোনাল, তুমি আমাকে বলো কোথায়। ভিতরে বাদিকে গিয়ে শেষ মাথার রুমটা। আচ্ছা আমি আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমি মালিহার ফ্রেন্ড। বসো না, বসো। না না আঙ্কেল, ঠিক আছে। আমি মালিহাকে পছন্দ করি, মালিহা আমাকে পছন্দ করে। তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি জি, আমার বাবা বাইরেই আছেন। বাবা ভেতরে আসো। কেন, কি হয়েছে? আরে আসো না। বুঝলাম না। আঙ্কেল, আমার বাবা। রফিক, এটা তোর বলা? আমার মেয়ের পিছনে লাগছে বলা রে। রাজকন্যা তো সব একবার লয়ে যাবি কেন? আপনি আমাকে যা বলার বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। কি করবি তুই? তুই মানে সিবি কিছু করে বাইরে আর কোনদিন আমার চোখের সামনে আবি না। আইলে কি দেখলে কোকিলের গোয়া। তোর বাবা আর তোর কর্মচারী, তার কারণে তুই তোর ভালোবাসার মানুষকে হারালি। তোর বাবাকে ক্ষমা করে দিস। এটা তুমি কি বললা? তুমি আমারে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার এত অপমানিত হইতে হয়েছে। আমাকে তুমি মাফ করে দিও আব্বা, আমাকে পারলে ক্ষমা করে দিও, আমাকে পারলে ক্ষমা করে দিও। মহাজন আপনি? আমি অনুতপ্ত। জি জি মহাজন। আমি তোমার ছেলের আবার মেয়ের জামাই হিসাবে চাই। বাইরে মালিহা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কোথায় থাকবো?